গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। উঠে ওই দিকের গাছগুলো পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল। ওই লেবু গাছটা ছিল অন্য জায়গায়, বালতিটা ফাটা, জল দিলেই জল পড়ে যাচ্ছে, সেই জন্যে ওই গাছটাকে তুলে, ওই বালতিটাই ছিল, ওই গাছটাকে তুলে আবার বসালাম নতুন করে। ওই করতে করতে আধ ঘন্টা সময় চলে গেল। আমি ওই জন্য ছাদে আসতে চাই না, আসলেই মানে সময় চলে যায়। তবে এগুলোও তো করতে হবে। তো চলো আজ দিনটা কীভাবে শুরু করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। বাবা রে বাবা, ছাদে গেলাম, দিয়ে ছাদের কাজ করলাম, তারপরে মনে করলাম যে এসে তরকারি কেটে রান্নাবান্না করে নেবো। আবার বাজার এলো, ডাকলো, ওই করতে করতেই দেরি হয়ে গেল। এত তাড়াতাড়ি করে উঠতেও কোনো লাভ নেই, বিরক্ত লাগছে। এত একবার ছাদে গেলাম, আবার ছাদে যেতে হবে ভেবেই বিরক্ত লাগছে। পাম্প চালিয়ে দিয়ে এলাম। বাবুকে বললাম, বাবু হেসেলে নেতাটা কেচে মেলে দেওয়া আছে, ছাদে একটু এনে দে না। বললো আমি যখন যাবো এনে দেবো, আমার দরকার, ভাত ফুটে গেছে, ভাতে উবুর দেবো, আনছে না। এবার এত মানে লেট হয়ে গেছে, আমি যে গিয়ে আবার আনবার শরীরও নিতে পারছি না। আর গ্যাসটা একটু টেনে ওইদিকে নিয়ে গেছি, সেই জন্য এখানটা নোংরা, আর বোতলগুলো রাখবো তার জন্য এটা পরিষ্কার করে নিলাম। তো নিজে না পারলে কিচ্ছু নয় বন্ধু, তুমি যদি না পারো তাহলে তুমি কেউ করে দেবে না। সেই জন্য আমি আবার আর পারছি না যেতে, আর কলটা চালিয়েছি। জলটা গন্ধ কিনা দেখছি, কারণ জল গন্ধ হলে রাহুল খুব রেগে যায়। জল খেতে গিয়ে গন্ধ লাগে, আমরা কি রেগে গন্ধ হলো সেটা খেলাম না, ফেলে দিলাম, তা না, রাহুল খুব রেগে যায়। তো এবার জলটা গন্ধটা কেটে গেছে, এবার ভরে নেব, তারপর শরবত করব সবার জন্য। এবার বাটি নিচ্ছি একটা, 3 গ্লাস জল নেবো, শরবত করব। এবার আমি আমার 1 গ্লাস, বাবুর 1 গ্লাস, রাহুলের যতটা থাকবে রাহুল নিয়ে চলে যাবে কোর্টে। ওকে জল শরবত করে দিই, ছোটো বোতলের 1 বোতল ও নিয়ে যায়, সারাদিন খায়। তো আমি যদি না, আমি সবাইকে করে দিই আমি, কিন্তু আমি যদি না করে দিই, আমি যদি একদিন না পারি, আমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি একটু শরবত খাবে? তবে তো ক্লান্ত, রান্নাঘরটা খুব গরম, প্রচুর ঘেমেছো, তুমি কি একটু খাবে? কেউ করবে না বন্ধু। তোমাদের করে কি না জানি না, আমাকে কেউ বলে না। তো ছেলেকে বলতাম যে পারছি না বাবু, একটু শরবত করে দে। আর কাকে বলবো, ভালো লাগে না বলতে বলতে, নিজের ওপর একটা ঘেন্না ধরে গেছে যে আমি করলে ঠিক আছে চলো, দিয়ে আমি আর সময় নেই যে গিয়ে নিয়ে আসবো নেতাটা। আর এদিকে একটা দুটো কাগজ মুড়িয়ে ফ্যানটা গড়াচ্ছি, হাতে প্রচুর গরম লাগছে, ফুঁ দিচ্ছি। কি করব বলো? সেই নেই মামার থেকে কানা মামা ভালো। এখন আমি যদি যাই তাহলে হবে, আবার যাবো একটুখানি পরে যাব, ফ্যানটা গড়িয়ে নিই, নাহলে ভাতটা আবার নরম হয়ে যাবে। ভাত নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। এই মাত্র চান করে এলাম, দিয়ে সিঁদুর পরলাম, ঠাকুরকে দুধ দিলাম, আর চুলটাকে একদম টোঙের ওপর বেঁধে রেখেছি গরমের জন্য। আর আজকে খুবই গরম, খুব গরম। আর আমি এখন মুড়ি খাইনি, মুড়ি খাবো, আমার সঙ্গে মহারাজও খাবে। এই যে থালা নিয়ে নিলাম, আজ করেছি আলু চোখা। ও দেখো, আমরা যখন ভাইজ্যাগ গেছিলাম তখন একটা হোটেলে খেতে ঢুকেছিলাম, তখন খেতে দিয়েছিল। তখন খেতে গিয়ে জানলাম ভাইজ্যাগে আলু চোখাটাও একটা তরকারি। তো তখন থেকে আর আলু মাখা করি না, সেই সব মশলা দিয়ে, পেঁয়াজ, আদা, জিরে, ধনে সব কিছু দিয়ে আলু সেদ্ধ করে আলুটাকে নেড়ে নিই। দেখো আলু চোখা, এটা খেতে খুব ভালো লাগে। তবে আমাদের ঝাল দেওয়া হয় না, তো কেউ ঝাল দিলে আরও টেস্টি হবে। নিয়ে নিলাম, এবার ঘরে যাব, ঘরে গিয়ে মহারাজ আর আমি খাবো। দিয়ে আমাদের গোষ্ঠীর মিটিং আছে, গোষ্ঠীর মিটিংয়ে যাব, মিটিং করতে। আমরা 12 জন মিলে একটা গোষ্ঠী করি, সেই গোষ্ঠীতে
আমাদের লোনও হয়, আবার কোনো মিটিংয়ে ফিটিংয়ে যেতেও হয়। তো লোনটা আমাদের 1 বছর কমপ্লিট হয়ে গেল, এই মাস দিলেই কমপ্লিট হয়ে যাবে 1 বছর, দিয়ে তারপরে আমাদের আবার নতুন লোন হবে। তো সেই লোনের জন্য মিটিং করতে হবে, কে কত টাকা দিয়েছে দেখতে হবে, আর যারা যারা দেয়নি টাকাটা এই মাসে কমপ্লিট করতে হবে, দিয়ে তারপরে পরের মাসে আবার নতুন লোন হবে। তো 12 লাখ টাকা না কত লোন হবে, সেটাই 12 জনের মধ্যে ডিভাইড হবে, বুঝলে। এখন বাজে 12টা 22, এই মাত্র ঢুকলাম মিটিং করে, ঘরেও যাইনি, রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, কারণ ঘরে যাব আবার এসে চা করতে হবে, তার থেকে এখন বসিয়ে দিলাম, করে নিই, তারপরে ঘরে যাব, গিয়ে বসবো। আর মিটিংয়ে হলো যে আমরা 14 তারিখে সব টাকা যে যা বাকি আছে দিয়ে দেবে, 15 তারিখে টাকা জমা দিতে যাব, ব্যাংকে যাব, তারপরে সব টাকা জমা হয়ে গেলে তারপরে আমাদের লোন হবে। লোন আসবে 12 লাখ টাকা না 10 লাখ টাকা মনে হয়। দেখো আমটা কতটা শুকিয়ে গেছে, আসলাম চামচ নিয়ে নেড়ে দেওয়ার জন্য, নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে একবার উল্টো পাল্টা দিলে এই করে করে শুকিয়ে গেলে বয়ানে ভরে দেবো। তবে আমি মিষ্টি দিইনি, হ্যাঁ অনেকে মিষ্টি দেয়, গুড় দেয়, আমি কিন্তু দিইনি। হেভি সেন্ট হয়েছে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে যায়। চটি পরে আসেনি, পায়ের তলায় কি গরম। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1টা 40, এখন খেতে বসবো, খাবার দাবার রেডি। আর মেঘ করছে, দুপুরে মনে হচ্ছে ঢালবে, ঢালুক ঢালুক, বৃষ্টি দরকার আছে, আর যদি না ঢালে তাহলে গরম আছে ভালোই। চলো কী কী রান্না করেছি দেখাই। আলু ভাজা, ডাল, ডিম সেদ্ধ, শাক ভাজা, লাউ চিংড়ি, ডিম সেদ্ধ, আর মাছের ঝাল করেছি, কাতলা মাছের, আমি নিইনি, খাবো না বলে। ভালো হয়েছে শাকটা, তো বাবাও খেলো। গুরুজি বড় সব খেতে হয়, সব খেতে হয়, সব খাবি তো। লাউ তরকারি দিলাম না তো, এখান থেকে একটু। শাক সবজি বলছি, ওটা তো সবজি, লাউ তো সবজি না, লাউয়ের মতো করতে হবে, আলু দিয়ে দিয়েছে ওর মধ্যে। কি বলতো অ্যাকচুয়ালি আবার একই কথা বলছি, এক কথা বলে গ্রুপে একই হয়। মহারাজ এখন গীতা পড়ে, ওই কি প্রেমানন্দ যে কি একটা সেই হলুদ বস্ত্র পরে থাকে, হলুদ কপালে হলুদ দিয়ে থাকে, ওনার কথা শোনে, তো অনেক কিছু বলে আমাকে, আমি গল্পগুলো শুনি। হয়ে গেছে আকাশটা, অনেকক্ষণ থেকে সাজাচ্ছে, আমি তো আবার আচার ফাচার তুলে নিয়ে এসে তারপর শুয়েছি, প্রচুর মেঘ করেছে। তো আজকে মনে হচ্ছে ওপরওয়ালা দয়া করবে, বৃষ্টি হবে, খুব মেঘ ডাকছে, গুড়ুম গুড়ুম করছে। তবে বৃষ্টি হওয়া না বন্ধুরা, বৃষ্টি হলে খুব ভালো লাগে, কিন্তু কারেন্ট চলে গেলে খুব কষ্ট হয়। মানে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়বে, একটু হাওয়া দেবে, দিয়ে কারেন্ট চলে যাবে, তো সেইটাই হলো অসুবিধা। আমার আবার নেটও নেই, সেই অনাথ আশ্রমে, সেই অনাথ বাচ্চাগুলোর মতো থাকা। হঠাৎ বলতে একটা কথা মনে পড়লো, আমার খুব ইচ্ছা হয় জানো, যে অনাথ আশ্রম থেকে একটা মেয়ে নিয়ে আসি, দিয়ে মেয়েটাকে বড় করি, মানুষ করি। কিন্তু অনাথ আশ্রম থেকে বাচ্চা আনতে গেলে নাকি বলে যে আগে টাকা পয়সা রাখতে হয় তার নামে, তো অত টাকা পয়সা তোমাদের নেই যে ওদের নামে রাখবো। একটা বাচ্চাকে নিয়ে এলে খুব ভালোভাবে মানুষ করতে পারবো, বড় করতে পারবো, কিন্তু তার নামে টাকা রাখার মতন ব্যবস্থা আমার কাছে নেই। যদি কারো চেনা জানা অনাথ আশ্রম থাকে যারা বাচ্চা দেয় ভালোভাবে মানুষ করলে, তো বলো। হ্যাঁ, হালকা ছাড় দিচ্ছে, এই দেখো গা ভর্তি হয়ে গেছে, হালকা হালকা ছাড় দিচ্ছে, আর আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। দেখো বৃষ্টি করছে, বৃষ্টি, ছাড় আসছে, ছাড়। ভিজিয়ে দেবো তোমাদের, ভিজিয়ে দেবো, এই দেখো ভিজে গেছে হাত।
গাছগুলো কেমন জল পাচ্ছে দেখাই চলো। দেখো দেখো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে, কত জল জমেছে দেখো। ওখানে দেখো কত জল জমেছে। বেশ বৃষ্টিটা হচ্ছে, অনেকক্ষণ হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। রাহুল সন্ধ্যেবেলায় অনেকটাই দেরি করে এসেছে, ওর কাজের খুব চাপ ছিল, 8টার সময় এসেছে। তারপর চপ নিয়ে এসেছে, পকোড়া নিয়ে এসেছে, মুড়ি মেখেছি। রাহুল ওর জন্য বেগ নিয়ে এনেছিল, ও মুড়ি খেলো, আমরা মুড়ি খেলাম। দিয়ে তারপরে আজকে দুধ খাওয়া হয়নি, খেয়ে রাখবে দেরি করে খেয়েছি, গলা জ্বলে যাচ্ছে একদম। আর এখন করছি এই দেখো ডিম আলুর ঝোল কড়াই দিয়ে দিয়েছি তেল, এখন হবে ডিম আলুর ঝোল। তারপরে এখন বাজছে 9টা। তো রাতে হবে ডিম আলুর ঝোল। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর কিছু ডিম বড়, কিছু ডিম ছোট, আবার কিছু ডিম মনে হচ্ছে এত শক্ত, কিন্তু আবার উপর থেকে ছেড়ে চলে আসছে প্লাস্টিকের ডিমের মতো। তো তেলে তো ডিম দিলে চড়বড় চড়বড় করে ফুটবে, ওই জন্য হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে ফুটে না গায়ে চোখে মুখে আসে। একদিন এমন চোখে ফুটে এসেছিলো না, চোখে দেখো ডিমটার অবস্থা। আমরা বাড়ির বউরা মানে মাছ ভেঙে গেলে সেটা আমাদেরকে খেতে হবে, ডিম ভেঙে গেলে সেটা আমাদেরকে খেতে হবে। আমাদেরকে কিন্তু কেউ বলেনি যে তোমাদের ভাঙা ডিমটা খেতে হবে, কিন্তু যেহেতু আমরা রান্না করি সেহেতু আমরা ওই ভাঙা ডিমটা কাকে দেবো? যাকেই দেবো সে ভাববে যে নিজে না খেয়ে আমাকে কেন দিয়েছে। সে খুব জ্বালা, জানো তো। সেই বাড়ির মেয়েরা না সেই পড়ে থাকা জিনিস, ফেলে থাকা জিনিস, ভেঙে যাওয়া জিনিস, এইসব খেতে 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 নিজেদেরকে না খুব তুচ্ছ মনে করতে শুরু করে। সেই জন্যে আস্তে আস্তে নিজেদের মন থেকে হারিয়ে যায়, ভেঙে যায়। তো এই যে ডিমগুলো মাঝে মাঝেই ভেঙে যায়। আমি কিন্তু কাউকে দিতে পারি না, মহারাজকেও দিতে পারি না, ওর বাবাকেও দিতে পারি না, শাশুড়িকেও দিতে পারি না। যাকেই দেবো সে ভাববে যে ভাঙা ডিমটা আমাকে দিল। তো সেই জন্য আমাকেই খেতে হয়। কী করবো, যখন পেঁয়াজটা ছিটকে চলে গেল, তো পেঁয়াজ রসুন টমাটো সব ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আদা জিরে ধনে সব এক জায়গায় করে রেখেছি, নুন চিনি সব করে রেখেছি। এর মধ্যে জল দিয়ে গুলিয়ে নেবো, দিয়ে এবার দিয়ে দেবো। আর দিয়ে তারপরে হয়ে যাবে ডিমের ঝোল। ডিমের ঝোল হয়ে গেলে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর চলে যাব, কারণ এখন 9:30 প্রায় বেজেই গেছে। দেখেছো, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম, সব গুছিয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো, আমার ভিডিও দেখতে থেকো। তো টাটা, গুড নাইট।